হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আমরা আজকের যে সেশনটা করতে চলেছি সেটা এনটি ইউজিসি নেট জুন 2026কে টার্গেট করে পেপার ওয়ানের স্ট্র্যাটেজি। রাইট, ঠিকই শুনছো। এর আগে আমি তোমাদের এনটি ইউজিসি নেট জুন 2026-এর উপর বেস করে পেপার ওয়ান এবং পেপার টুর কম্বাইন্ড একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে আমি বানিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা যারা যারা এখনো দেখোনি এক্ষুনি যাও গিয়ে দেখে নাও, কারণ ওখানে কিন্তু আমি একটা কম্বাইন্ড স্ট্র্যাটেজি বলেছি। ওইটা না দেখলে আজকের সেশনটা কিন্তু কোনো মানে দাঁড়াবে না। তাই তোমরা এখনই যাও এই সেশনটা দেখে নাও, যদি যারা যারা এখনো দেখোনি। তারপরে এই সেশনটা দেখো। আর যারা যারা ওই সেশনটা দেখেছো, এরকম প্রচুর স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছিলে, স্যার পেপার ওয়ানটা আমাদের ডিফিকাল্ট লাগে, পেপার টু তো আমরা রেডি করেই নি, পেপার ওয়ান টুটা আমার নিজের সাবজেক্ট, সেটা নিয়ে আমার একটা দক্ষতা রয়েছে, আমি যে করে হোক নিজেকে রেডি করে নিতে পারবো। কিন্তু প্রতি বছর আমি যখন পরীক্ষা দিই আমার নেটটা আটকে যায় বা আমার জেআরএফটা আটকে যায় শুধুমাত্র এই পেপার ওয়ানটার জন্য। তাই আপনি একটা স্পেশাল স্ট্র্যাটেজি বলে দিন যেটা শুধুমাত্র পেপার ওয়ানের জন্য, যেটা কিনা আমি ফলো করলে আমার যে 1-2 নম্বর পেপার ওয়ানের জন্য আটকে যাচ্ছে নেট বা জেআরএফ, সেটা যেন আমার জুন 2026-এ না আটকে যায়। তো আজকে আমি তোমাদেরকে এটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে জুন 2026-এ যারা পরীক্ষা দিতে চলেছ, এবার নয় তো আর কোনোবার নয়, এই যে ট্যাগলাইনটা আমি তোমাদেরকে বলেছিলাম, তার মানে এটাই প্রমাণ হচ্ছে জুন 2026-এ তোমাদের নেট জেআরএফ কেউ আটকাতে পারবে না। তার জন্য যত রকম যা কিছু হয়, যা স্ট্র্যাটেজি হয়, যা কিছু হয়, ক্লাসেস হয়, সব কিছু এইখানে এই চ্যানেলে তুমি পাবে। তার জন্য সবার আগে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। আজকে আমরা শুরু করব পেপার ওয়ানের রোডম্যাপ। পেপার ওয়ানটাকে আমরা কিভাবে পড়তে পারি, আগামী যে কটা দিন রয়েছে পেপার ওয়ানটাকে কিভাবে পড়লে পেপার ওয়ান সম্পর্কিত আমার যে ধারণাটা রয়েছে যে পেপার ওয়ানে মার্কস আসে না, সেই সমস্যাটা মিটে যাবে। সবার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে পেপার ওয়ানটা কিন্তু তোমার এত বড় সিলেবাস, সেই সিলেবাস ধরে তুমি যদি পেপার ওয়ানকে বেশি ডুবে যাও তাহলেও কিন্তু মুশকিল। আবার পেপার ওয়ানে যদি তুমি মনে করো না একেবারে ছেড়ে দিই, ওপর দিয়ে পড়ে নিই, তাহলেও কিন্তু বর্তমান সময় ডিসেম্বরে যারা পরীক্ষা দিয়েছো তারা বুঝে গেছো সেই করে কিন্তু ডিসেম্বরের পরীক্ষাও কিন্তু ক্লিয়ার করা সম্ভব মানে হয়নি, তোমরা নিজেরাও এটা বুঝে গেছো। তার জন্য পেপার ওয়ানটাকে এমনভাবে তোমাকে পড়তে হবে যাতে পেপার টু এর ওপর বাজে এফেক্ট না পড়ে, পেপার টু যাতে ডুবে না যায়। ঠিক তেমনি ভাবে পেপার ওয়ানকে এমনভাবে পড়তে হবে যাতে সেটা তোমাকে একটা ভালো নাম্বার এনে দেয় এবং পেপার টু সাথে হেল্প করে যাতে তোমাকে ইউজিসি নেট বা জেআরএফটাকে ক্লিয়ার করতে সাহায্য করে। চলো তাহলে আর সময় নষ্ট না করে আজকে আমরা দেখে নিই যে পেপার ওয়ানের জন্য বেস্ট স্ট্র্যাটেজি কি হতে পারে। পেপার ওয়ানের জন্য আমি তোমাকে বলবো এই 5টা নিয়ম। এই সেশনে তোমরা এই 5টা নিয়ম খুব ভালো করে নোট ডাউন করে নাও। এই 5টা নিয়ম যদি তুমি মেনে চলো, পেপার ওয়ানে তোমার স্কোর কোনোভাবে কম আসতে পারে না, এটুকুন আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি, লিখে নিতে পারো। কিন্তু এই 5টা নিয়মের মধ্যে তুমি যদি ব্যালেন্স না বানাতে পারো, আমি তোমাকে আবারও বলছি জুন 2026-এও তোমার সিলেকশন হয়তো আটকে যেতে পারে। কিন্তু এই 5টার মধ্যে যে সমান ব্যালেন্স করবে, কোনোটা বেশি নয় কোনোটা কম নয়, একদম সেম টু সেম ব্যালেন্স যে রাখতে পারবে, 5টা যে স্ট্র্যাটেজি রয়েছে সেই 5টা স্ট্র্যাটেজির ওপরে তোমাকে সেম ব্যালেন্স রাখতে পারবে, তার সিলেকশন কেউ আটকাবে না। একটা কথা মাথায় রেখো যে তুমি যতই পড়াশোনা করে নাও ইউজিসি নেট পেপার টু এর ওপর বেস করে, পেপার ওয়ান যদি তোমার রেডি না হয়, তোমার কিন্তু পরীক্ষার রেজাল্ট যখন বেরোবে তখন আফসোস হবে, ইস পেপার টু এত ভালো নাম্বার পেলাম, শুধুমাত্র পেপার ওয়ানটার জন্য আমার সিলেকশন আটকে গেল। এই অনুশোচনাটা যাতে আর না হয় তার জন্য আজকের এই 5টা নিয়ম ঝটপট করে দেখে নাও। তাহলে প্রথম কি বলছে, প্রথম বলছে সিলেবাস ডাউনলোড ও প্রিন্ট করো। আমি আগের দিনও এই কথাটা বলেছিলাম। সবার আগে তোমাকে, তুমি যে যুদ্ধে যাবে সেই যুদ্ধটাকে আগে তোমাকে পড়তে হবে, সেই যুদ্ধটাকে আগে পরিস্থিতি বুঝতে হবে যে সেই যুদ্ধের জন্য কি কি হাতিয়ার তোমার লাগবে, আর সেই হাতিয়ারটাকে সিলেবাস। এই আমি ইউজিসি নেটের ক্ষেত্রে এখনো অ্যাওয়ারনেসটা তৈরি হয়নি সিলেবাসের, কারণ আমরা মনে করি আমার নিজের সাবজেক্টের পরীক্ষা, আমরা কি করেছি, আমরা তোমার গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি করেছি, পেপার ওয়ানের জন্য আমরা কি করব, জাস্ট 2-একটা এমসিকিউ করে নেবো আমার হয়ে যাবে। ভাই হবে না, হবে না। আগে তোমাকে সিলেবাসটাকে ইউজিসির ওয়েবসাইটে যাও, সিলেবাসটাকে ডাউনলোড করো, ডাউনলোড করে আগে প্রিন্ট আউট করে নিজের স্টাডি টেবিলে রাখো, বোর্ড পেপার ওয়ান এবং পেপার টু দেখো। তারপর কি করবে, প্রথমে অফিসিয়াল সিলেবাস ডাউনলোড করে প্রিন্ট আউট করো, তারপরে এক এক করে টপিক প্রতিটা ভালোভাবে পড়ো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং যেটা পড়বে সেটাকে কি করবে, মার্ক করবে। ধরো সিলেবাসে তোমার 10টা ইউনিট রয়েছে, সিলেবাসে ধরো তোমার 10টা ইউনিট রয়েছে, তাহলে ইউনিট 1 থেকে শুরু করে ইউনিট 10 পর্যন্ত ইউনিট তোমার ধরো সিলেবাসে রয়েছে।
এইভাবে ধরো তুমি প্রথম ইউনিট 1 পড়তে শুরু করলে, ইউনিট 1 এর মধ্যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে কি করবে, দাগাতে দাগাতে থাকবে। এই করতে করতে তুমি যত মাস এগোবে তুমি দেখবে আমার পড়ার পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। আর এইটা দেখে তোমার ওই সিলেবাসটা যখন দেখবে দাগে ভরে গেছে, তখন তুমি মনের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স পাবে যে এই টপিকগুলো কিন্তু আমার পড়া হয়ে গেছে। এটা খুব দরকার, এই ভেতরে পজিটিভিটিকে জাগানোর জন্য এই জিনিসটা ভীষণভাবে দরকার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে প্রত্যেক টপিকের ধারণা পরিষ্কার করতে হবে। এটা খুব দরকার, খুবই দরকার। কারণ আমরা হয়তো অনেক টপিক পড়ে নিই, জাস্ট র্যান্ডম পড়ে নিলাম, কিন্তু তার ভেতরটা পড়ি না, যেটা এখন খুব দরকার। এখন যদি তোমরা প্রিভিয়াসে কোশ্চেন পেপার 1 দেখো, তুমি যদি সেই টপিকটা, তুমি বেশি টপিক পড়তে হবে না, যে টপিকটা সিলেবাসে রয়েছে সেই টপিকটার পুরো চারিদিকটা তোমাকে পড়ে নিতে হবে। তবেই কিন্তু তুমি পরীক্ষায় সিলেক্ট হতে পারবে ভাই, ভালো একটা নাম্বার আনতে পারবে। তুমি যদি এখনো মনে করো যে আমি ওপর ওপর দিয়ে, ধরো আমি তোমাকে বলছি স্বয়ংপ্রভা, স্বয়ংপ্রভা কি জাস্ট ওপর ওপর দিয়ে পড়ে নিলা, হবে না ভাই। স্বয়ংপ্রভার যতগুলো চ্যানেল রয়েছে সেগুলো তোমাকে ডিটেলসে পড়তে হবে, স্বয়ংটাকে ডিটেলসে পড়তে হবে, কে তৈরি করেছে, কে কোঅর্ডিনেটর রয়েছে, কি কি অনলাইন এডুকেশন কি হয়, পুরো পুরো ডিটেলস তোমাকে পড়তে হবে ওই টপিক সম্পর্কে। তবেই গিয়ে তুমি সার্ভাইভ করতে পারবে। তুমি পড়ো না, তুমি অল্প অল্প টপিক পড়ো, সিলেবাস যেটা রয়েছে সেটাই পড়ো, এক্সট্রা টপিক কিচ্ছু পড়তে হবে না। কিন্তু যে টপিকগুলো পড়ছো সেই টপিকের আনুষঙ্গিক যেগুলো রয়েছে সেই সবটা তোমাকে পড়তে হবে। কারণ আগে যে পরীক্ষা কোশ্চেন আসতো স্বয়ং কে তৈরি করেছে, সবাই ফুল ফর্ম কি, সেই দিন চলে গেছে ভাই। এখন তোমাকে প্রশ্ন মডিফিকেশন অন্য চেঞ্জ হয়ে যাবে, হয়তো সোয়ামের সাথে হায়ার এডুকেশনের কোনো একটা টপিককে লিঙ্ক করে দিল। তাই তুমি যদি সেই জিনিসটা না ভালো করে পড়ো, তাহলে তুমি এটা উত্তর করতে কখনোই পারবে না। তার জন্যই বলেছি কি করতে হবে, তোমাকে টপিকগুলোর ওপর স্পষ্ট ধারণা থাকা দরকার, প্রত্যেকটা বিষয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার। যেমন দেখো, হায়ার এডুকেশন বলে তোমাদের একটা টপিক রয়েছে, হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন ধরো আমি তোমাকে বলছি, ধরো তুমি পড়লে হায়ার এডুকেশন, আমি তোমাকে বলছি ধরো হায়ার এডুকেশনে, ধরো টপিক হায়ার এডুকেশন, হায়ার এডুকেশন বলে লিখলে। এবার হায়ার এডুকেশনের মধ্যে কি কি রয়েছে, অ্যানশিয়েন্ট এডুকেশন, ঠিক আছে। তারপর হচ্ছে ধরো জাতীয় শিক্ষানীতি মানে তোমার ন্যাশনাল এডুকেশন পলিসি, এনইপি, ঠিক আছে। তারপর ধরো তোমার চলে আসছে ইউনিভার্সিটি, মেজর ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি যেগুলো সেগুলো। তারপর হচ্ছে কমিশন, ন্যাশনাল কমিশন যেগুলো রয়েছে, ন্যাশনাল কমিশন। এই যে এতগুলো যে দিক রয়েছে হায়ার এডুকেশনকে কেন্দ্র করে, অ্যানশিয়েন্ট এডুকেশন, ন্যাশনাল এডুকেশন পলিসি, ইউনিভার্সিটি, ন্যাশনাল কমিশন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। এই মানে একটা টপিকের এই যে এতগুলো দিক, এই এতগুলো দিককে কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। আবার ধরো ন্যাশনাল এডুকেশন পলিসি যখন পড়ছো, তার প্রত্যেকটা জিনিস, ন্যাশনাল এডুকেশন পলিসির প্রত্যেকটা জিনিসকে তোমাকে খুঁটিয়ে ভালো করে পড়তে হবে। তবে গিয়ে কিন্তু তোমার সিলেকশন হবে, নাহলে ভাই তোমার সিলেকশন হবে না। তুমি যতবার পরীক্ষা দাও তোমার পরীক্ষা আটকে যাবে। তোমাকে সিলেবাসের টপিকগুলোকে এরকম ভাবে ধরে ধরে তোমাকে প্রতিটা বিষয়কে বিস্তারিত ভাবে তোমাকে পড়তে হবে। আর এর জন্য তুমি কোথায় পাবে, এই নিয়ে চিন্তা করার দরকার নেই। এই যে ইউটিউব চ্যানেলটা তুমি ভিডিওটা দেখছো, চ্যানেলটা যে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে থাকো। এইখানে তুমি পাবে সম্পূর্ণ বিনামূল্যে, তোমাকে ইউটিউবে এই পুরো বিষয়গুলোকে পরিষ্কার করানো হবে, ধরে ধরে তোমাকে এমসিকিউ সলভ করানো, সবটা করা হবে। এবং অবশ্যই আমি এরকম বলবো না যে শুধু ক্লাস দেখো তোমার সিলেকশন হয়ে যাবে, এরকম আমি কখনো বলবো না। তোমাকে ভাই নিজেকে পড়তে হবে, একদম শিওর তোমাকে নিজেকে পড়তে হবে। আমরা যত যাই করে দিই না কেন, যত ভিডিও বানিয়ে দিই না কেন, তোমাকে নিজের তরফ থেকে তোমাকে এফোর্ট না দিলে তোমার কখনো সিলেকশন হবে। আলটিমেটলি তোমাকে কি করতে হবে, নিজের সিলেকশনের জন্য নিজেকে পড়াশোনা করতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, ছোট ছোট শর্ট নোটস তৈরি করতে হবে। কি করতে হবে, শর্ট নোটস তৈরি করতে হবে। এই শর্ট নোটস ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই একটা প্রবলেম রয়েছে যে স্যার শর্ট নোটস কিরকম হয়, নোটস কিভাবে বানাবো, এটা নিয়ে সমস্যা। ধরো আমি তোমাকে বলছি, আমি ধরো ক্লাসে তোমাকে কোঠারি কমিশন পড়াচ্ছি, ধরো কোঠারি কমিশন, ধরো কোঠারি কমিশন পড়াচ্ছি, ঠিক আছে, কোঠারি কমিশন ধরো তোমাকে পড়াচ্ছি। তাহলে কোঠারি কমিশন যখন তুমি পড়াবো, তাহলে কোঠারি কমিশনে কতগুলো দিক হয়, এটি হচ্ছে, এটাকে শিক্ষা কমিশন বলে, মানে ন্যাশনাল, তোমার এটাকে বলা এডুকেশন কমিশন বলা হয়, এডুকেশন কমিশন, ন্যাশনাল এডুকেশন কমিশন, সরি ন্যাশনাল এডুকেশন কমিশন এটাকে আমরা বলতে পারি। এটা তৈরি হয়েছে কত সালে, 1964 এটা তৈরি হয়েছে। তার সাথে এটা চেয়ারম্যান কে ছিল, ডিএস কোঠারি, ডিএস কোঠারি হচ্ছে এটা চেয়ারম্যান ছিল, ডিএস কোঠারি হচ্ছে চেয়ারম্যান ছিল। তার সাথে সাথে এরা একটা রিপোর্ট পাস করেছিল যার নাম হচ্ছে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমি জাস্ট শর্ট ফর্মে লিখলাম। এইরকম ভাবে তোমাকে নোট বানাতে হবে, একটা টপিকের ছোট 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 ক্রিস্প নোট বানাতে হবে। মানে
ধরো তুমি কোঠারি কমিশন সম্পর্কে লেখা নয়, জাস্ট এরকম তুমি দেখেই বুঝে যাবে কোঠারি কমিশনকে ন্যাশনাল এডুকেশন কমিশন বলা হয়। তৈরি হচ্ছে 1964-এ, চেয়ারম্যান ছিল ডিএস কোঠারি। এরা একটা রিপোর্ট পাবলিশ করেছে, তার নাম হচ্ছে এডুকেশন ন্যাশনাল ডেভেলপমেন্ট। জাস্ট তোমার কয়েক সেকেন্ডে রিভিশন হয়ে যাবে। এরকম ধরনের নোটস কিন্তু তোমাকে কি করতে হবে, এরকম ধরনের নোটস কিন্তু তোমাকে ভাই বানাতে হবে। এরকম ধরনের নোটস যদি তুমি না বানাতে পারো, তুমি কিন্তু শুধুমাত্র ওই পিডিএফ দিচ্ছ, ক্লাস দেখে যাচ্ছ, তুমি পরীক্ষার সময় এসে রিভিশন করে উঠতে পারবে না। এই জন্য তোমাকে কি করতে হবে, ছোট ছোট করে সেইগুলোকে তোমাকে লিখে রাখতে হবে, তবেই কিন্তু তুমি একটা সঠিক নোট বানিয়ে সেটাকে রিভিশন করতে পারবে। তাহলে কি গেল, ফার্স্ট গেল সিলেবাস ডাউনলোড করে প্রিন্ট আউট করো। সেকেন্ড কাজ বললাম প্রিন্ট আউট করে টপিকগুলোকে, কনসেপ্টগুলোকে ক্লিয়ার করো। থার্ড আমি কি বললাম, বললাম ছোট ছোট নোটস বানাও, সেই বানিয়ে সেইগুলোকে রিভিশন করো। 4 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, পূর্ববর্তী বছরের প্রশ্ন অনুশীলন করো, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি তোমাকে বলবো না যে তুমি 20 বছর, 10 বছর, 15 বছরের প্রশ্ন সলভ করো, তা নয়। মিনিমাম 5 বছর, মিনিমাম 5 ইয়ার্স, মিনিমাম 5 ইয়ার্সের যে কোশ্চেন পেপার রয়েছে, সেই 5 ইয়ার্সের কোশ্চেন পেপারকে তুমি ভালো করে বিগত 5 বছরের প্রশ্নপত্রকে ভালো করে অনুশীলন করো। এবং শুধুমাত্র অনুশীলন করা মানে জাস্ট এ কোনটা বি কোনটা সি তা নয়। যেখানে কোথায় ভুল হচ্ছে, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে, নতুন কি কি বিষয়, সেগুলো কিন্তু জানতে হবে। মানে ধরো তুমি একটা প্রশ্ন সলভ করলে, সেই প্রশ্নটা সলভ করার পর ধরো এ অপশন হলো, সেটা তো তুমি পড়ছোই, কিন্তু বি সি ডি কেন অপশনটা হলো না, সেই বি সি ডি সম্পর্কেও তোমাকে ধারণা রাখতে হবে এবং সেগুলোকে ছোট ছোট নোট করতে হবে। তবেই কিন্তু গিয়ে হবে ভাই, তবেই হবে। তুমি যদি মনে করো এটার অপশন এ ওটার অপশন বি ওইভাবে পড়ে যাও, যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয়, তখনই তুমি কিন্তু উত্তর করতে পারবে। তাই তোমাকে কি করতে হবে, যখন তুমি পড়বে, ধরো এ অপশন যেটা হলো সেটা তো পড়লেই, বাকি বি সি ডি যে অপশনগুলো রয়েছে সেগুলো কেন হচ্ছে না, সেগুলো কি, সেইটা সম্পর্কে ডিটেলসে ধারণা রাখতে হবে। এইগুলো নিয়ে চিন্তা করার কিছু দরকার নেই, এইগুলোই কিন্তু তোমাকে আমি ইউটিউবে ফ্রিতে এখানে করানো হবে। বোথ ম্যাথ, ডিআই, টিচিং, রিসার্চ, হায়ার এডুকেশন যা যা রয়েছে, প্রত্যেকটা 10টা ইউনিট কিন্তু তুমি এখানে পাবে। তার জন্য কি বলবো, গ্রুপটায় এখন থেকেই কিন্তু জয়েন হয়ে যাবে, নাহলে ক্লাস শুরু হয়ে যাবে, পরপর সব এগিয়ে যাবে, তুমি কিন্তু কিছু খবর পাবে না। তার জন্য গ্রুপটায়, হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই জয়েন হয়ে যাবে। যে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটা আমি বলেছি, আগেও বলেছি, এখনো বলে দেবো, জাস্ট ভিডিওটা শেষ অবধি দেখো। সেখানে ওই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠাও, গ্রুপটায় জয়েন করে যাবে। গ্রুপটায় জয়েন করে গেলে সমস্ত ধরনের আপডেট কিন্তু তুমি পাবে। ঠিক আছে, চলো নেক্সট এবার দেখে নাও। কি বললাম, ইউনিট ভিত্তিক মক টেস্ট দাও। তাহলে প্রথম আরো একবার বলছি, সিলেবাস ডাউনলোড করতে বললাম প্রিন্ট আউট করে, তারপর টপিকগুলোকে ক্লিয়ার করতে বললাম, ডাক দিতে বললাম। নেক্সট আমি 3 নম্বর বললাম যে প্রত্যেকটা টপিক ক্লিয়ার করার পর সেটাকে ছোট ছোট নোট বানাও, নোট বানিয়ে পড়ো, রিভিশন করো। 4 নম্বর বলেছিলাম যে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার প্র্যাকটিস করো মিনিমাম 5 বছর। এবার লাস্ট যেটা বললাম 5 নম্বর স্ট্র্যাটেজি, যেটা ইউনিট ওয়াইজ মক টেস্ট দাও। ধরো ইউনিট 1 টিচিং অ্যাপটিটিউড, ইউনিট 2 রিসার্চ অ্যাপটিটিউড, ইউনিট 3 কম্প্রিহেনশন, ইউনিট 4 হচ্ছে কমিউনিকেশন। এরকম ভাবে প্রত্যেকটা ইউনিট ধরে 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 পরীক্ষা, প্রত্যেকটা ইউনিট এখানে সব পেয়ে যাবে। এখানে তুমি সম্পূর্ণ সবটা পাবে। প্র্যাকটিস জিনিসটা নিয়ে তোমাকে ভয় পেতে হবে না, কনসেপচুয়াল ক্ল্যারিটি নিয়েও তোমাকে ভয় পেতে হবে না, কিন্তু যেগুলো করানো হবে সেগুলো নিজের এন্ডে তোমাকে পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু তোমার সিলেকশন হবে। এবং লাস্ট কথা আমি বলবো যে নিয়মিত অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। তুমি নিয়মিত যদি প্র্যাকটিস না করো, যতই পড়তে থাকো, প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমার সিলেকশন হবে না। প্র্যাকটিস তোমাকে রেগুলার বেসিসে কিন্তু করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, বর্তমানে পেপার 1-এ কতগুলো প্রশ্ন আসে, 50টা। তার মধ্যে মিনিমাম 40 থেকে 45টা কোশ্চেন তোমাকে রাইট করতে হবে, এখন যা পরিস্থিতি। আর এখন আমি আর 30-35 বলতে পারছি না, কারণ বিগত বছরও দেখেছো কাট অফ কোথায় চলে গেছে। তো সুতরাং তোমাকে যদি মনে হয় এখন নেট জেআরএফ ক্লিয়ার করতে হবে, পেপার 1-এ তোমাকে 40 থেকে 45টা কোশ্চেন 50-এর মধ্যে তোমাকে কারেক্ট করার টার্গেট নিয়ে এগোতে হবে, তবেই কিন্তু তুমি সিলেক্টেড হওয়ার চান্সেস থাকবে এবং পেপার 2-কে একটা ভালো রকম সাপোর্ট তুমি দিতে পারবে। না হলে যদি বাই চান্স পেপার 2 এদিক ওদিক নাম্বার হয়ে যায়, তোমার কিন্তু সিলেকশন আটকে যাবে। আর যার জন্যই পেপার 1-এর এই কম নাম্বার আসার জন্যই কিন্তু অনেকের সিলেকশনটা আটকে যায়। তাই আমি তোমাদেরকে বারবার বলবো, যে কটা আমি 5টা স্ট্র্যাটেজি তোমাদেরকে বললাম, সেই 5টা স্ট্র্যাটেজি একদম হুবহু ফলো করো। আর ফেব্রুয়ারি মাস শেষ হতে চললো, মার্চ মাস শুরু হতে চলবে। মার্চ, এপ্রিল, মে, জুন মাসের সেকেন্ড উইক নাগাদ পরীক্ষা হয়। তো সুতরাং তোমাদের কাছে আর কিন্তু 3-3.5 মাস মতো টাইম রয়েছে। ঠিক আছে, তো সুতরাং অলরেডি আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি 2 মাস নষ্ট করে ফেলেছি। তো আর সময় নষ্ট করার টাইম নেই,
এখন থেকে আমাদেরকে সিরিয়াস হতে হবে। আজ এই মুহূর্ত থেকে আমাদেরকে ডেইলি বেসিসে পড়াশোনা করতে হবে, তবেই গিয়ে কিন্তু জুন 2026 পরীক্ষাটা ক্লিয়ার করে আমরা সামনের দিনগুলোকে ভালোভাবে কাটাতে পারবো। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যে জার্নি, সেই জার্নিটা এগোতে পারবো। তুমি যদি মনে করো দেশের প্রেস্টিজিয়াস কলেজ ইউনিভার্সিটিতে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই, তাহলে এই পরীক্ষাটাকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তুমি ক্লিয়ার করে নাও। একটা দরজা খুলে যাবে, এবার সামনের দিকে এগোতে শুরু করো। ঠিক আছে, এবার তোমাদেরকে যেটা আমি বলে দিই, এই সব কিছুর জন্য তোমাদেরকে কি করতে হবে, 8159916685 এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে। তাহলেই তুমি কি করতে পারবে, আমাদের যে ইউজিসি নেটের গ্রুপটা রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। সেখানেই তোমরা শুধুমাত্র পরীক্ষার আপডেট নয়, কোথায় কোথায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ চলছে, কোথায় কোথায় পিএইচডি এনরোলমেন্টের ইন্টারভিউ চলছে, কোথায় কোথায় কখন মানে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো চলছে, ইন্টারভিউগুলো হচ্ছে, রিক্রুটমেন্ট আসছে, ইউজিসি নেটের কখন ক্লাসেস হচ্ছে, সমস্ত আপডেট সব কিছু তুমি কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই পাবে। তাই এখনো যদি মনে করো তুমি ইউজিসি নেট পরীক্ষা দিতে যাচ্ছ এবং এই গ্রুপটায় জয়েন করনি, বা পরীক্ষা পাসও করে গেছো এই গ্রুপটায় জয়েন করনি, তাহলে কিন্তু তুমি অনেক কিছু মিস করে যাবে। তাই এইটা কখনোই করা যাবে না, এই গ্রুপটায় জয়েন করে যাও। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম রয়েছে, সেই লিঙ্কে জাস্ট ক্লিক করো, ক্লিক করে যে যে ইনফরমেশনগুলো রয়েছে করে ফিল আপ করে সাবমিট করে দাও। এই দুটো কাজ করে নাও, তাহলে কি হবে, তোমরা কিন্তু ডিরেক্টলি আমাদের সাথে কানেক্টেড হয়ে যাবে। এবার কিছুদিনের মধ্যে থেকে ক্লাসেস শুরু হয়ে যাবে, প্র্যাকটিস শুরু হয়ে যাবে, প্রিভিয়াস এর কোশ্চেন পেপার সলভ করা শুরু হয়ে যাবে। জাস্ট বিশাল জোরে আমরা দৌড়াতে শুরু করব, কারণ টার্গেট জুন 2026, এবার নয় তো কোনোবার নয়। ঠিক আছে, তো আমি তোমাদের সাথে আছি, শেষ দিন পর্যন্ত ফাইট করব, শেষ দিন পর্যন্ত ফাইট করব। নেট জিআরএফ তোমাদের ক্লিয়ার করেই ছাড়বো। তোমাদের কি করতে হবে, সাথে আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, যখন যা বলবো সেই অনুযায়ী কাজগুলো করে যেতে হবে। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করতে থাকো। চলো বাই, টাটা।